অবশেষে এই আলুর গাছগুলো আমি কেটেই ফেললাম। আর কেন কেটে ফেললাম এটাও বলি। তোমরা অনেকেই বলেছো যে এটা রাখলে নাকি আলু হবে, আবার অনেকেই বলেছে আলুর শাক খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। তো আলুর গাছ কেটে ফেললাম কারণ হচ্ছে এখানে পরিমাণে অনেক অল্প। আর বিশেষ করে আমি যেই টবে লাগিয়েছিলাম ওই টবটা মানে অনেক ছোট। আর এটা তো আমি গাছ লাগানোর উদ্দেশ্যে লাগাইনি, এই জন্য নিচে আমি মাটিও দিইনি কোনো। আমার কাছে মাটি ছিল না বিধায় এই আলুগুলো ওখানে দিয়েছিলাম। আলু যেহেতু মাটিতেই হয় তাই এত অল্প মাটিতে আলু হওয়া কোনোভাবেই সম্ভব না, তাই সিদ্ধান্ত নিলাম এই আলুর পাতাগুলো ভর্তা করেই খাবো। আর যেহেতু পরিমাণে অনেক অল্প তাই ভর্তা করার জন্যই পারফেক্ট হবে, ভাজি করলে তো মানে দেখাই যাবে না। তো এই জন্য এটার সাথে আমি আলু মিক্স করে আরও কিছু দিয়ে আমি ভর্তা করব। তো আলুর শাক তুলতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় অনেক আলুর শাক তুলতে যেতাম জমিতে, মনে আছে আমার। কিন্তু ছোটোবেলার কথা মনে হলে অনেক সময় ভালো লাগে, আবার পরক্ষণেই মনে হয় সেই কালো অতীতের কথা। তাই আমি ছোটোবেলার কথা কখনো মনে করতেও চাই না। তো যেভাবে আছি অনেক ভালো আছি। আসলে আপনার জীবনে যদি মা না থাকে, এই মা নামের মানুষটা যদি না থাকে, তাহলে আপনি জীবনে এক ধাপ পিছিয়ে, সবসময় এক ধাপ পিছিয়ে। আপনি যতই যেটাই করেন না কেন সব কিছুতেই আপনার মনে হবে যে আমি এক ধাপ পিছিয়ে। আর এটা আমি খুব ভালো করেই ফিল করি। তো যাই হোক, এইসব কথা আর ভাবতে চাই না। তো যাই হোক, আচ্ছা তোমরা কি এভাবে কখনো আলুর শাক ভর্তা করে খেয়েছো? আর খেয়ে থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।